আজকে শেয়ার করছি আমার দুপুরের রান্নাবান্না ২টা তরকারি। সো হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দুপুরে মানে দুপুরের জন্য রান্না করব ফুলকপি আলু গাজরের সাদা তরকারি। আর শীতকালের আমার মোস্ট ফেভারিট তরকারি এবং অসংখ্য মানুষেরই আমার মনে হয় পছন্দের তরকারি শিম আলু টমেটো দিয়ে মাছ বা শিম আলু টমেটো দিয়ে ঘন্ট। আজকে এই 2টা তরকারি রান্না করব। তো আমি যেহেতু বলেছি ফুলকপি সাদা তরকারি রান্না করব, তো ফুলকপি আলু গাজর ভেজে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে। আজকে কোনো ধরনের হলুদ দেব না তরকারিতে। এবার মাছগুলো ভেজে নেব। আমি 4 পিস মাছ রান্না করছি, কারণ তানভীর তো দুপুরে খায় না সচরাচর। আমার রাফার আর ও রাতে খাবে, এটাতেই আমাদের জন্য এনাফ। মাছ ভাজা তো কমপ্লিট। এখন আমি এই চুলাটাতে ফুলকপির তরকারিটা বসাবো। এখানে চাইলে আপনারা কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন বা নামানোর শেষে হচ্ছে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আর গরম মশলা দেইনি। প্রথমে পেঁয়াজটা, আজকে সাদা তরকারিতে পেঁয়াজটা লাল করা যাবে না, একটু একটু ভাজি করে নিতে হবে। তাই একটু নরম হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়েছি। এখন অল্প মরিচ গুঁড়া। এই তরকারিতে না ঝাল বেশি ভালো লাগে না, ঝাল কম হলে এই তরকারিটা বেশ মজা লাগে খেতে। এখানে আমি আর দিয়েছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া অল্প দিয়েছি, অল্পই ছিল। এই মশলাপাতি দিয়ে এখন ভালো করে ফুলকপিটা কষিয়ে নেব। আর লবণ দিয়েছি। এখন ভালো করে ঢাকনা দিয়ে ফুলকপিটা কষিয়ে নিতে হবে। তরকারি দেখা যায় আপনারা যত কষাবেন আমার কাছে মনে হয় ততই খেতে বেশ মজা লাগে। তো এখন কষানোর শেষে আমি এখানে একটু চিনি দিয়ে দেব। আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন না, অপশনাল হিসাবে মানে তাহলে না দেওয়ার দরকার নেই। আমি একটু চিনিটা দিলাম। এই সবজি রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ মজা লাগে। তো এখন ঝোলের পানি দিয়ে ফুটতে দিয়ে দেব। এখন পাশের চুলায় বসাবো আমার পছন্দের তরকারি। প্রথমে পেঁয়াজটা ভেজে নেব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান্না করি, রান্নার প্রসেস দেখা যায় মোটামুটি সবই এক। এখানে আদা রসুন বাটা দিয়েছি। জিরাটা শেষ হয়ে গেছিলো, বাটা হয়নি, সেজন্য আজকে আর জিরাটা দেইনি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু আমি খুব ঝাল করে রান্না করি, কারণ আমি তো এমনি ঝাল খেতে আমার পছন্দ। তরকারিতে ঝাল না হলে আমার একটুও খেতে ভালো লাগে না। তো এদিকে এই যে ফুলকপিটাও একটু নাড়াচাড়া করে দিলাম, ঢেকে দিলাম। এই যে পাশের চুলা এখন শিমটা ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো শেষে টমেটো দিয়ে দেবো। এই যে তরকারি শীতকালে কিন্তু সবজি অনেক রকমের পাওয়া যায় আর অনেক খেতেও কিন্তু মজা লাগে বেশ। এখন তো বেশ আমার এটাও ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম ঝোলের পানি যখন ফুটেছে। তো এখন এখানে আমি একটা জিনিস দেবো, ঘি দেবো। নামানোর আগে একটু যদি আপনারা ঘি দিয়ে দেন, ঘিয়ের ফ্লেভার আপনাদের ভালো লাগে, দিয়ে দেবেন, দেখবেন বেশ মজা লাগে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল অন্তি ব্লগে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো আল্লাহ হাফেজ।